বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রস্তাবনায় জনাব তারেক রহমান, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রচারণায় জিয়া সাইবার ফোর্স। অনলাইনে রাজপথে নির্ভীক, শহীদ জিয়ার জাতীয়তাবাদী সৈনিক। দফা ১, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। দফা ২, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। দফা ৩, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। দফা ৪, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। দফা ৫, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা পরপর অনূর্ধ্ব ২ মেয়াদ নির্ধারণ। দফা ৬, জ্ঞানী, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্টজনদের সমন্বয়ে আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন। দফা ৭, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংশোধন। দফা ৮, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং এদের সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। দফা ৯, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ। দফা ১০, বিচার বিভাগ সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। দফা ১১, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। দফা ১২, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। দফা ১৩, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ। দফা ১৪, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। দফা ১৫, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। দফা ১৬, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান। দফা ১৭, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা। দফা ১৮, শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাতের আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। দফা ১৯, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। দফা ২০, প্রতিরক্ষা বাহিনী তথা সেনা, নৌ ও বিমান বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং তাদেরকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা। দফা ২১,